রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালের বাসি কাজ করে নিয়েছি, স্নানও করে নিয়েছি। স্নান করে নিয়ে তারপরে যে কি বলতো, এত তাড়াহুড়োতে ছিলাম যে আজকে ব্রাশ করতে ভুলে গেছি। প্রত্যেক দিন ধরো আমি স্নান করার আগে ব্রাশ করে নিই, কিন্তু আজকে ব্রাশ করতে ভুলে গেছি। কেন বলো তো? যে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন ধরো 5:30, তারপরে হচ্ছে কি যে 5:30টার আগেও উঠে যায়, কিন্তু আজকে একদম ঘুম ভেঙেছে তোমার 5:45টার সময়। তো ধরো দেরি হয়ে গেছে একটু। তো তারপরে তাড়াহুড়ো করে উঠে বাড়ির সমস্ত কাজ করে, তো এই যে স্নান করে নিয়েছি। স্নান করে তাড়াহুড়োতে থাকলে তো যে কোনো একটা কাজ ভুলি ধরো হবে, তো সেই জন্য ধরো ব্রাশটা করতে ভুলে গেছি। তো স্নান করে মাথাও মুছিনি, মাথাতে গামছাটা জড়িয়ে তোমার চলে আসলাম ব্রাশ করতে। তো ব্রাশটা করে নিয়ে তারপর ঠাকুর ঘর মুছে এই যে ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে এসে বাসনগুলোকে একটা একটা করে সুন্দর করে মেজে নিচ্ছি। তো মেজে নিয়ে তারপরে যে ধুয়ে, আমার এখনও ফুল ভাঙা হয়নি, তো ফুলগুলোকে ভাঙবো। ফুলগুলো ভেঙে নিয়ে এসে তারপরে পুজো দেব। তো ফুল ভাঙতেও ধরো অনেকটাই সময় এখন লাগছে। কেন বলো তো? যে শিউলি ফুল আছে, তো শিউলি ফুল কুড়াইতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। তারপর শিউলি ফুলগুলো দেখেও আবার ধরো ফেলে আসতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে কুড়িয়ে নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দিলেই মনে হচ্ছে মন শান্তি। তো সেই জন্য দেরি হলেও শিউলি ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে তারপরে এসে ঠাকুরের চরণে দিচ্ছি। তো যাই হোক, এই যে বাসনগুলোকে ধোয়া মাজা করে নিয়ে তারপর তোমার এই ফুল ভাঙতে যাব। তো ফুল ভেঙে এসে তারপরে এই যে পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো কতগুলো ফুল পেয়েছি, শিউলি ফুল অনেকগুলো ফুল পেয়েছি। তো এত ফুল পেয়েছি আমি উপরে আর এই যে সন্ধ্যে প্রদীপটা রাখার জায়গা পেলাম না, তো নিচেই দিয়ে দিলাম। আর গোটা ধরো এই যে নিচটা ভালো করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তারপরে এই যে ঠাকুরকে সন্ধ্যে প্রদীপ দেখিয়ে প্রণাম করে একটু ঠাকুরকে ডেকে নেব সারাদিনের মতো। তারপরে তো ধরো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকবো, তো স্নান করে পুজো করে তখন একটু ঠাকুরকে মনে প্রাণে ডেকে নিই। তারপরে এই যে ঠাকুর পুজোটা করে নিয়ে চলে আসলাম হাঁড়ি কড়াই মাটি দিতে। তো মাটিটা দিয়ে নিচ্ছি। আর আজকে কি বলতো, যে মাটিটা দিয়েছি ঠিকই, কিন্তু আজকে আর মানে হাঁড়ি কড়াইয়ের মাটি শুকোতে সময় পাইনি। তো তারপরে এই যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে নিলাম। মাটি দিয়ে তারপরে যে উনুনে ধরো ছাই ছিল, বাসি ছাই, তো অল্প একটু তুলে যে গোয়ালে ছিটিয়ে দিলাম। গোয়ালে ছিটিয়ে দিয়ে তারপরে হাত ধুয়ে 1 বালতি জল এনে তারপরে যে রান্না বসিয়ে দিলাম। আর যে বললাম না যে তোমার হাঁড়ি কড়াইয়ের মাটি আজকে শুকোতে সময় পাইনি, তো এই যে দেখতেই পাচ্ছ যে ভেজা ভেজা। তারপরে ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এই যে চা করতে। তো আজকে লাল চা খাবো মনে হচ্ছে, যে তার জন্য যে লাল চা বসিয়ে দিয়েছি। আর এখন কি বলো তো, যে শীতকাল, তো শীতকালে দেবে একটু লাল চা খেতে বেশ ভালোই লাগে। মানে শীতের সময়তে লাল চা, আবার একটু ধরো মেঘলা দিনে হয়তো বর্ষা, মানে এর আগে যখন বর্ষাকাল ছিল তখনও লাল চাটা বেশ ভালো লাগতো। তো শীতকাল, তো সেই জন্য যে লাল চা করে খেলাম, তো বেশ ভালোই লাগছিল। একটু আদা দিয়েছি বেশি করে। তারপরে চা খেয়ে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে কি যে মাছের মাথা, আগের দিন মাছের মাথা নিয়ে এসেছিল 1 কিলো, তো সেখান থেকে ধরো অল্প একটু রেখেছি। আর তো সেটাকে ধরো বেগুন আলু আর মাছের মাথা দিয়ে একটু তরকারি করলাম। তারপরে যে সোয়াবিন আলু এটাকেও একটু তরকারি করেছি। তো ওই যে মাছের মাথা দিয়ে বেগুন আলু তরকারি করলাম। আর এটা একটু ধরো গামাখা একটু ঝোল টাইপের করেছি। তো ভালো করে কষিয়ে নিলাম, মশলা কষিয়ে নিয়ে তারপরে যে সোয়াবিন আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ঝোল দিয়ে তো একটু ফুটে গেলেই গরম মশলা দিয়ে ধরো নামিয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে এবারে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে এই যে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে, তো সেগুলো এই যে বিছানার চাদর আছে একটা, আর এই যে ছেলে মেয়েদের জামা কাপড় আছে, আমার একটা শাড়ি আছে, তো সেগুলোকে একটু সার্ফে ভিজিয়ে দিলাম। তো সার্ফে ভিজিয়ে নিয়ে তারপরে এই যে কাঁচা ধোয়া করে নিব। তো সার্ফে ধরো ভিজিয়ে দিলাম। আর খুব একটা ধরো নোংরা নেই, কিন্তু তবুও ভালো যে একটু সার্ফে দিয়ে ধুয়ে নিই।
আর সার্ফে দিয়ে যে কোনো জিনিস একটু ধুয়ে নিলেই মনের মানে খুঁতখুঁতিটা কমে যায়। তো সেই জন্য একটু ধরো সার্ফে দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো ভিজিয়ে দিয়ে তারপরে যে কাঁচা ধোয়া করে তোমার একেবারে চলে গেছি ছাদে। তো ছাদে এসে যে জিনিসগুলোকে সমস্ত জিনিসগুলোকে মেলে দেবো, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। তো ছাদে থেকে গিয়ে আর খিদেও পেয়ে গেছে, যেহেতু ধরো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আবার ধরো সব কাজেই ধরো লেট হয়েছে, রান্নারও লেট হয়েছে, আবার কাজেরও লেট হয়েছে, আবার খাওয়া দাওয়ারও লেট হয়েছে। আর সময়ের মধ্যে দেখবে একটু যদি তাড়াতাড়ি ওঠা যায় তাহলে দেখবে কাজ, রান্না, পুজো সব কিছুই একটু সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। তো জিনিসগুলোকে সব একটা একটা করে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে তোমার নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো তারপরে বেশ ভালোই ছিলাম, সকাল থেকে কাজকর্ম ধরো নিজের মতো করছিলাম। তো করতে করতে তারপরে হঠাৎ করে ফোন পেলাম যে হাসপাতাল যেতে হবে। তো হাসপাতাল যেতে হবে, যে আমার যা আছে, তো যাই শরীর খারাপ। তো ধরো মানে সুগারের পেশেন্ট, তো ওর সুগারটা হাই হয়ে গেছে। তো ধরো মানে ডাক্তার দেখাতে গিয়েছিল চেম্বারে। তো চেম্বারে দেখাতে গিয়ে তোমার ওই যে মানে ডাক্তারবাবু বলেছে যে হসপিটালে ভর্তি করতে হবে। তো সেই জন্য সঙ্গে সঙ্গে ধরো হাসপাতালে ভর্তি করেছে। তো আগের দিন ভর্তি করেছিল, তো ভাবলাম যে আজকে হয়তো ছুটি দিয়ে দিবে, যাব না। তারপরে শুনছি যে ধরো মানে আমার ভাসুর, তো ধরো হসপিটালে ছিল, তো বাড়ি আসলো, তো জিজ্ঞেস করলো, ধরো মানে বরমশাই গিয়েছিল জিজ্ঞেস করতে, তো বললো পেটের ছবি হবে। তো আমি ভাবছি যে মানে আর তোমার যাওয়া হবে না, পেটে যেহেতু ছবি হবে, তো আজকেই যাওয়ার সময়, কেননা যে আবার আগের দিন ধরো মানে বুধবারে যাব দিদির বাড়ি। তো দিদির বাড়িতে একটা ধরো নিমন্ত্রণ আছে, তো সেখানে যেতে হবে। আর ভাবলাম যে আজকে আর ছুটি দেবে না, তো সেই জন্য আবার হঠাৎ করে চলে গেলাম। তো তারপরে যে ভাত খাওয়া দাওয়া করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে দিয়ে বর্মসহ চলে আসলো মাঠে থেকে বীজ দিয়ে, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। হাসপাতালে তো ধরো গিয়েছি, কিন্তু ক্যামেরা করিনি। আমি বাইরে একটু ক্যামেরা খুব কম করি, কেন বলো তো, যে একটু লজ্জা ভাব লাগে। তো তারপরে এখন সন্ধে, তো এই যে ময়দা নিয়ে বসে গেছি, তো ময়দা মাখছি। আর তোমার সকালে একবার স্নান করে পুজো টুজো দিয়েছি, আবার হাসপাতাল থেকে এসে আবার স্নান করেছি। তো মাথাটাও একটু যন্ত্রণা করছিল। যাই হোক, তো তারপরে যে রুটি করতে বসে গেলাম। তো রুটিটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তরকারি করে নিয়ে যে তোমার সকালবেলায় রান্না করেছি ওই সবই তরকারি ছিল। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।